গণমাধ্যম সংস্কারের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরে উদ্যোগ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না, বললেন মির্জা ফখরুল। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, হাসনাতের মন্তব্য। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনীয় জাতীয় ঐক্য, বললেন রাশেদ খান। নির্বাচনে সুযোগ না দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে কার্যকরে উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস একথা বলেন। এ সময় সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, ১,৪০০ লোকের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কমিশন প্রধান কামাল আহমেদ পরে এক সংবাদ সম্মেলনে জানান, ১২০ দিন কাজ শেষে ২০টি সুপারিশ প্রস্তাব আকারে পেশ করেছে তারা। সরকারের নীতিমালাও কয়েকটা আছে, যে নীতিমালায় অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেটা সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার পথে বাধা আরোপ করে। আমরা সেগুলো সম্পর্কে সুস্পষ্ট সুপারিশ দিয়েছি। সবচাইতে বড় যে সুপারিশটা সাংবাদিকতা সুলভ আইন। আমি আগেই বলেছি যে সাংবাদিকদেরকে হুমকি, হয়রানি, সহিংসতা সাংবাদিকদের বিরুদ্ধে, সাংবাদিকতার কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য। আপনি রাজনীতি করবেন আপনার রাজনীতির জন্য না, কিংবা আপনি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নিতে চান, সেখানে কোনো অন্যায় করছেন, সেটার প্রোটেকশনের জন্য। এতে প্রেস কাউন্সিল বিলুপ্তির সুপারিশ সহ বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। একই সাথে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন, সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ আমরা বলেছি। ওয়েস্ট বোর্ড নিয়ে একটা আবেগ আছে সাংবাদিকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, কর্মীদের মধ্যে, কিন্তু এই ওয়েস্ট বোর্ডের একটা মামলা হয়ে আছে এবং সেই মামলা আটকে আমরা জানি না, এটা পুরোপুরি আদালত। ইতিমধ্যে 10 বছর হয়ে গেল প্রায়। আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দরকার। এসব প্রস্তাব বাস্তবায়ন হলে গণমাধ্যমে পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন সংস্কার কমিটির সদস্যরা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয়। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের কোনো উপদেষ্টার রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলা গৃহীত হয়। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণ ঐক্য বিনষ্ট হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সরকারের কোনো উপদেষ্টা থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের কিছু সুপারিশ নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে বলেও জানান মির্জা ফখরুল। যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপাঙ্ক্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির সুপারিশ জমা দেবে বলেও জানান দলটির মহাসচিব। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানে থাকুন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর উপর তার দলের পূর্ণ আস্থা ও সমর্থন আছে উল্লেখ করে হাসনাত বলেন, কেউ যেন তাদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। হাসনাত আরও বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেব না। নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, একথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যা বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তোলা হবে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ করেছেন 2 রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে রয়েছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। সকালে সংসদ ভবনে এলজি হলে এই সংলাপ শুরু হয়। জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সংলাপ শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। নির্বাচনের আগে যে সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা 10 মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 1,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয় 4 জনকে। এটি সাম্প্রতিককালে বড় ইয়াবার চালান বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে তারা মাদকের কারবার চালিয়ে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 1,60,000 পিস ইয়াবা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি সহ 4 জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গ্রুপের মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। আটক 4 জনই একই পরিবারের সদস্য। আবাসন ও বাইং হাউস ব্যবসার পাশাপাশি পারিবারিক পরিবেশে দীর্ঘদিন মাদকের কারবার চালিয়ে আসে তারা। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় 5 কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন ওই গাড়ির ড্রাইভার। 3 নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী। গত 6 মাস ধরে তাদের নজরদারিতে রাখলেও বারবার কৌশল পরিবর্তন করায় তাদেরকে ধরতে সময় লেগে যায়। ঈদ উপলক্ষে মাদকের চাহিদা থাকায় তারা এই মাদক নিয়ে আসছিল। ঈদ উপলক্ষে যে মাদকের একটা ছড়াছড়ি হয়, সেটা আপনারা জানেন, যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে
আনন্দ উৎসবের ইয়ে করে তার সাথে ইয়াবা সেবীদেরও একটা মহোৎসব শুরু হয়। এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে। আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা। আরও কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে এবং তারা কোথায় কোথায় কার কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। টেকনাফ থেকে ইয়াবার অধিকাংশ চালান সারা দেশে ছড়িয়ে পড়ে। তদন্তে মাদকের উৎসে যারা জড়িত তা বেরিয়ে আসবে বলেও জানানো হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তারাবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন সহ আরও অনেকে। নোয়াখালীর সোনাইমুড়ি অম্বরনগর গ্রামে ফারুক আল ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় সাধারণ দুস্থ মানুষের মাঝে ঘর বিতরণ করা হয়েছে। ফারুক আল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ ফারুক হোসেন ভূঁইয়া গ্রামের সর্বসাধারণ মানুষের উপস্থিতিতে নিজ হাতে ঘরের চাবি তুলে দেন অসহায় মানুষের মাঝে। এ সময় তিনি বলেন, ফারুক আল ফাউন্ডেশন সর্বদা সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে। নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত এবং আহত নেতাকর্মী ও পরিবারের মাঝে ঈদ উপহার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নোয়াখালীর চৌমোহনী পাবলিক হল মাঠে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। চৌমোহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সহ আরও অনেকে। বিএনপির কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্ম করে তবে তার দায়ভার তাকেই নিতে হবে, এমনটাই বলেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের সভাপতি সাখাওয়াত হোসেন চাকুর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন স্বপনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ অনেকেই। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার ২,০০০ এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রূপসী এলাকায় এশিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী তানভীর আহমেদ মিলনের উদ্যোগে হাজী মনির উদ্দিন ব্যাপারী মাদ্রাসা ও মসজিদে এই দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এশিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী তানভীর আহমেদ মিলন, তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, সমাজসেবক মনোয়ার হোসেন শাওন ভূঁইয়া, রাজন ভূঁইয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের তত্ত্বাবধানে ইফতার মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এই দোয়া ও ইফতার হয়। বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও ঢালারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতওয়ার রহমান টিপু। এ সময় উপস্থিত ছিলেন ঢালারচর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ডক্টর আব্দুল মাজেদ, বেড়া উপজেলা যুবদলের নির্বাহী সদস্য ডক্টর কাবিল সহ অনেকেই।
পাবনায় অ্যাঞ্জেলাইট ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাঞ্জেলাইট ফাউন্ডেশনের সভাপতি কবি সুমনা নাজনীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বনকোলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা ও সভাপতি আসিকুল ইসলাম রানা সহ অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল সোসাইটির উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারের মাঝে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী পরিষদের প্রধান সমন্বয়ক SM আবু সাইদ চৌধুরী ডিটুর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ATM জাহেদ চৌধুরী। ঢাকা সেনবাগ কল্যাণ সমিতির উদ্যোগে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মাল্টিপার্স হল কাকরাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এছাড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ABM ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, এশিয়ান টিভির হেড অব মার্কেটিং শেখ সাখায়াতুল্লাহ মিলন সহ সেনবাগের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজধানী ভাচারায় দাতব্য সংস্থা আর রাফি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 500 মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ 39 নম্বর ওয়ার্ডের খিলবাড়ির টেক এলাকায় 500 মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আর রাফি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এদিকে রাজধানীর ভাচারায় থানার নূরের চালা এলাকায় ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম ভাচারা থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ ফয়সাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। রাজধানীর 5টি এলাকায় প্রতিদিন বিনামূল্যে ইফতার বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। মহাখালী, মিরপুর, শিশুমেলা, করাইল বস্তি ও তেজগাঁও বেগুনবাড়িতে প্রচেষ্টার অস্থায়ী বুথে প্রতিদিন 600 থেকে 700 জন দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ ইফতার করছেন। এছাড়া প্রচেষ্টার ভ্রাম্যমাণ ট্রাকে করে ঘুরে ঘুরে পথচারী ও রিকশা চালকদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। প্রচেষ্টা ফাউন্ডেশনের এই কাজে সহায়তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট। রাজধানী বস্ত্র খাতের মার্চেন্ডাইজারদের সংগঠন সিটি ইউনিভার্সিটির সিইও মার্চেন্ট ব্রাদার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সিটি ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাক্টরি ও বাইং হাউসের মার্চেন্ডাইজাররা অংশগ্রহণ করেন। আয়োজন কমিটির সদস্যদের মধ্যে লিমন, ফারুক, রনি, সৈকত, শাকিল ও সাজ্জাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া আরও অনেক সদস্য এই আয়োজনে সফল করতে নিরলসভাবে কাজ করেছেন। নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ESF এর উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআনের আলোক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার উত্তরার বাফেট লাউঞ্জ BNS সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ESF এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। শেষ করবো এশিয়ান নিউজ। যাওয়ার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গণমাধ্যম সংস্কারের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরে উদ্যোগ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না, বললেন মির্জা ফখরুল। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। রাজনীতিতে ক্যান্টনমেন্টে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, হাসনাতের মন্তব্য। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।
এবং আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজন জাতীয় ঐক্য বললেন রাশেদ খান। নির্বাচনে সুযোগ না দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের। এশিয়ান নিউজের পর্যন্ত পরের সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।